আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালস ভাই সাকিব খান, তুমি এটা কি শুরু করছো? প্রথমত ম্যাক্সওয়েলের কথা বাদ দেন, হেনরিক ক্লাসন যিনি কিনা সাউথ আফ্রিকার হার্ড হিটার এবং আইপিএলে তো পুরো কাঁপাই দেয়, এবং দক্ষিণ আফ্রিকা ভারতের জন্য যে কতটা শক্তিশালী সেটা একমাত্র হেনরিক ক্লাসনের জন্য। এক ছিল অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, আর হেনরিক ক্লাসন ভারতের জন্য খুবই একটা অবস্থা খারাপ, মাথা নষ্ট অবস্থা। হেনরিক ক্লাসনকে তো প্রায় 10 কোটি টাকা দেওয়া নিচ্ছে, এবং ম্যাক্সওয়েলকে কত কোটি টাকা নিচ্ছে সেটাই প্রশ্ন চিহ্ন আমি দিয়ে রাখতেছি। প্রথমত দেখেন, সাকিব খান অলরেডি 1 কোটি টাকা বাজেট করে রাখছে তাদের থিম সং এর জন্য, এবং সেই থিম সংটা কেমন হতে পারে? 15 জন ক্রিকেটার থাকবে, সাকিব খান নিজে তো আছেই, এবং বাংলাদেশে কিছু মডেল থাকবে। দেখেন, সাকিব খান যেটা শুরু করতেছে সেটা মাত্র প্রথমত পথ চলা বাংলাদেশের এই বিপিএল এর জন্য, এবং বিপিএল এ যেটা শুরু করতেছে আনবিলিভেবল। এবং বড় বড় নামগুলো আমি আসলে এখন কিছুই বলতে চাচ্ছি না, বড় বড় নামগুলো হয়তোবা কোয়ালিফায়ারের শেষের দিকে আসবে, এবং কোয়ালিফায়ার শেষের দিকে আসা মানে একটা জিনিস চিন্তা করে রাখেন আপনারা। সব থেকে মজার বিষয়টা হচ্ছে ঢাকা ক্যাপিটালস অলরেডি অনুশীলন শুরু করে দিয়েছে, এবং তাদের হেড কোচ হচ্ছে আমাদের সুজন স্যার। তো সুজন স্যারকে আমার পার্সোনালি পছন্দ না, যাই হোক তারপরও কিছু করার নাই, আমাদের ওনাকেই দরকার আছে। এছাড়া মোস্তাফিজুর রহমান ভাই আনবিলিভেবল। সব থেকে মজার বিষয়টি হচ্ছে বিপিএল এবং কণ্ঠস্বর ড্যানি মরিসন আসতেছে, সাথে আরো বড় বড় কিছু নাম রয়েছে, এবং সবকিছু মিলিয়ে সাকিব খানকে একটা সেলুট দিতে হয় যে ভাই, আপনার কারণে 1 কোটি টাকা বাজেট করে আপনি গান পরিবেশন করবেন, এছাড়া বড় বড় কিছু নাম আনতেছেন। সো আনবিলিভেবল। তো হেনরিক ক্লাসন যদি আসে ভাই, প্রায় 10 কোটি টাকা লাগবে। তার পাশাপাশি যদি আপনি ম্যাক্সওয়েলকে আনতে যান, তাহলে ওই একই পরিমাণের টাকায় হয়তো বা লাগবে, কিন্তু দিন শেষে কিন্তু তারা প্রতিটা সব ম্যাচ খেলবে না, কয়েকটা ম্যাচ খেলবে, সেটা হতে পারে কোয়ালিফায়ার রান। সো একটা কথা কি ভাই, আপনি কোন জেলা, কাকে সাপোর্ট করবেন এবং আপনার বাড়ি কোথায়, প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন। আমি একটু দেখতে চাই আমার সাবস্ক্রাইবাররা কে কোথা থেকে কথা বলতেছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি কোন দলকে সাপোর্ট করবেন একটু প্লিজ কমেন্ট করে জানাই দেন। তো হয়তো বা সাকিব আল হাসান নাই, সাকিব আল হাসান না থাকায় আপনার কি মন খারাপ কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন, এবং সাকিব থাকা না থাকা কতটা ইম্প্যাক্ট পড়তে পারে বিপিএলে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। ধন্যবাদ।